এটার ভিতরে কি জানেন? এটার ভিতরে হচ্ছে বাদাম। আজকে আমি বাদামের একটি রেসিপি করব। রেসিপি কীভাবে করবো আমার সাথে থাকুন, সাথে থেকে কেউ চলে যাবেন। এই বাদামগুলো এই বছরে একজন আমি ভিট করেছি, তাই আমি একটু শুকিয়ে এর ভিতরে রেখে দিচ্ছি। তাই এখন এই যে দেখেন বাদামগুলো বের করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেঘর বলুন। দূরে এবং কাছে প্রান্তীয় ভাই বোনের আপুরা বন্ধুরা যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাই একটু ভালো আছি। তাই এই তো দেখেন এখন আমি বাদাম ছিলে নিব, তাই এই জন্য বাদাম করতেছি। আর যাই হোক এতটুকু হয়ে যাবে, তাই এখন আমি বাদামগুলো ছিলে নিতেছি। আর এই যে দেখেন বাদামগুলো একদম পুষ্ট বাদাম, এই যে দেখেন একদম পুষ্ট বাদামগুলো। আর বাদামগুলো এই বছরের বাদাম, যে আমার কাছাকাছি দিছিল, মানে দুইটা একটা রোদ দিয়ে দিছিল। তারপরে আমি কি করলাম, যে চুলার নিচে দিয়ে শুকিয়ে আবার নিচ্ছি। এরকম যদি কেউ যদি বাদাম কিনেন, যদি কাঁচা থাকে তাহলে কি করবে, চুলার নিচে দিয়ে শুকিয়ে নেবেন, তাহলে বেশ ভালোই হবে। তাই আমি এরকম করে যে কোনো জিনিস মরিচ কন যা কিছু কন আমি এরকম শুকিয়ে নিই। কারণ হচ্ছে কাঁচা থাকলে তো এটা ছাদে তো রোদ দিতে পারি না, আর বারান্দা দিয়ে তো সম্ভব হয় না রোদে দেওয়া। তো দেখা যাচ্ছে চুলে রান্না বান্না করি, তাই এই ফাঁকে না একটু শুকিয়ে নিই। আর একটু এইভাবে করে আমি সম্পূর্ণ বাদামগুলো ছিলে নেব। তাই ছিলে পরবর্তী আবার আসতেছি। এখন ক্যামেরাটা অফ করে রাখি, অফ ক্যামেরায় বাদামগুলো ছিলে নেব। কেন বন্ধুরা, এই দেখেন আমাদের বাদাম ছিলা হয়ে গেছে। বাদাম তিনজনে মিলে এই যে দেখেন সুগারটা দিয়া একদম ভরপুর করে রয়েছে, একজনের ছিলছে। তাই মানে তিনজনে এই এতটি বাদাম ছিলছে। তাই এতটি কিন্তু সব ভর্তা করবো না, এগুলা ভেজে কিছু রেখে দিব বয়ম বইরা, কাঁচের বয়ম বইরা যদি রেখে দিই তাহলে দেখা গেছে যে বাদামগুলা একদম মশমশা থাকে, খেতে ভীষণ ভালো লাগে। আর এই আমরা তিনজনে ছেলে নিচ্ছি বাদাম, অনেক চিকলা হয়েছে। বাদাম ছিলতে বেশ ভালোই লাগে। আর বাদামগুলো একদম পুষ্ট পুষ্ট বাদাম, আর দেখতে অনেক সুন্দর। আর এই কাঁচা বাদাম খেতে করলে ভীষণ ভালো লাগে, অনেক ভালো লাগে কাঁচা বাদাম খেতে। আর এখন ভাজতে নিয়ে যাব, এটা এখন ভেজে নিব। এই যে এখন কড়াইয়ের ভিতরে বাদামগুলো ভেজে নিব। বাদাম তেল দিয়ে ভাজবো না, তেল দিয়ে ভাজলে চারিপাশটা গন্ধ পায় কয়েকদিন থাকলে, তাই সেজন্য তেল ছাড়াই ভেজে নিতে হবে। আর চুলার জাল কি বলবো, গ্যাসের কথা, কয়েকদিন খুব আনন্দই লাগছে, রান্না বান্না করছি, খাইছি লইছি, সবকিছু মিলে অনেক আনন্দ লাগছে। আর এই এখন দেখেন গ্যাসের অবস্থা, দেখছেন গ্যাসের অবস্থা। আর এগুলা এই যে সোয়াবিন আমার বাসায় ছিল, তো অনেকদিন ছিল, তো তাই ভাবলাম যে চুলার নিচে দিলে আবার এই কারেন্টের চুলায় চলে যেত কিনা জানি না, যে অবস্থা খুবই করুন। দেখেন গ্যাসের কি অবস্থা, বাদাম কটা আমি বাঁচতে পারিনি, একদম চলে গেছে গ্যাস। তাহলে অফ হয়ে যাবো চুলা, তাইলে আমি এখন কারেন্টের চুলায় চলে যাই, আমার সাথে আস। এখন আবার আমি ইলেকট্রিক চুলাটা দিয়ে দিলাম। ইলেকট্রিক চুলা বল কারেন্টের চুলার বলেন, বুড়া বুড়া একই কথা। এখন আমি ভালো করে একটু ভেজে নিতে হবে বাদামগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। আর মশমশা না হলে ভর্তাটা খেতে ভালো লাগবে না, রান্না দিবে না। যে আমার বাদাম ভাজা হয়ে গেছে, এক পর্যায়ে দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর আসছে বাদামের কালারটা। এখন আমার বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এই যে দেখেন এখন আমার
যে বাদামগুলা একটা প্লেটের ভিতরে ঢেলে নেব। ঠিক আছে, বুঝতে পারছেন বন্ধুরা? এখন ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে আবার ছিলে নেব। আর এই দেখেন এখন আমি কড়াইটা দিয়ে দিলাম মরিচ ভাজার জন্য। এখন এই যে তেল দিয়ে দিতেছি, এটার ভিতরে পেঁয়াজ আর মরিচ ভেজে নিব। মরিচগুলো অনেক ঝাল, তাই সেজন্য বেশি ভাজবো না, এই অল্পই দিলাম। এখন মরিচগুলো আমি ভেজে নিচ্ছি। আমি সবগুলা মরিচ দেবো না, আমি মরিচগুলো কাঁচের জারের ভিতরে রেখে দেব। এই যে এখন আমি মরিচের গ্রামটা সুন্দর, সুন্দর না? ওয়াও, সেই সুন্দর তো হলো দেখার জিনিস। তাই বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমার এই রেসিপিটা আজকের কেমন হয়েছে। আর শুরু থেকে শেষ অবধি সবাই দেখবেন যে বাদাম দিয়ে কিসের রেসিপি করি আর কেমন রেসিপি করি। তাই দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা, দেখতে থাকবেন। এই যে আমার এখন মরিচটা ভাজা হয়ে গেছে, মরিচ ভাজা হয়ে গেছে। এই যে আমি পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা আমি ভেজে নেব। এই যে দেখেন আমার পেঁয়াজ ভাজা অলরেডি হয়ে গেছে। একটু বাদামি কালার করতে হলে ভালো হবে, তাই চেষ্টা করবো একটু বাদামি কালার করার জন্য। কারণ হচ্ছে গ্যাসের চুলা রান্না আর কারেন্টের রান্না অনেকটা তাপদ আছে। গ্যাসেরটা রাঁধতে যেমন সুবিধা মনে হয়, ওটা সুবিধা না হলেও তারপরও ঠেকার কাজ সারে, এই আর কি। এখন আমি চুলাটা অফ করে দেব। অফ করে দিচ্ছি, চুলাটি বাঁচতে থাক। যাই হোক, এও একটা উপকার হয়েছে। চুলাটা যে কোম্পানি বানাইছে এই কোম্পানির অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে হেয়ার কাম সারতে পারি। যেমন এখন তো গ্যাসটা চলে গেছে, পারতাম তো না ভাজতে, তাই শুধু আফসোস করতাম, ঠিক না? তাই এখন আর আফসোস করা লাগলো না, বাস হয়ে গেল আমার পেঁয়াজ বাদাম। এখানে একটু রেখে দিই শিলপাটাটার উপরে। এখন আমি বাদামগুলো ছিলে দেব। আমি কিছু বাদাম এই জারটার ভিতরে ভরবো, তাই এগুলো আমি আলাদা রাখি। আর যেগুলো ভর্তা বানাবো সেগুলো আমি আলাদা নেই। কারণ হচ্ছে এগুলো এখন একটু ছিলতে হবে, আসলে অনেকটা গরম, ছিলার মতো সম্ভব না। একটু ঠান্ডা হয়ে এলো, ঠান্ডা হইলে ছিলে নেব। ঠিক আছে, এইভাবে এরকম করে পরিষ্কার করে আবার আপনাদের মাঝে আসব। কারণ হচ্ছে এখন গরম তো, তাই হাতে সয় না, তাই ছিলতে পারলাম না আর দেখাইতে পারলাম না। আবার ছিলে পরিষ্কার করে তারপরে আবার ফিরে আসব। বাদামটি এখন ঠান্ডা হয়েছে। আর এখন দেখেন আমি যে পরিষ্কার করেছি বলতে ঝাড়া দিইনি, তাই দেখেন যে এরকম পরিষ্কার হবে। আর এই যে শিকলার লাগে মানে উপরে যে একটা আবরণ থাকে, আবরণটার সাথে দেখাইলাম আপনারা। তাই আমি পরিষ্কার করে আবার নিয়ে আসতেছি। পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন দেখেন বাদামগুলো একদম ফ্রেশ, বাদাম তেমন পড়ে নেই। দেখেন, যদি আমি ঠিকই গ্যাসের চুলায় ভাজতাম আমার একটা বাদামও পড়তো না, খেতে ভীষণ মজা লাগে। আর আমার বন্ধুর আপুরা বলতে পারেন যে আপু তোমার হাতের রুলিডি কই, বাংলাডি কই।
দেখেন চুড়ি হাতে দেওয়ার যে আমার হাতে কিরকম হয়ে গেছে, একদম কেঁচা কেঁচা হয়ে গেছে। আর এই গরমে আর ভালো লাগতেছে না, তার জন্য আমার হাতের চুড়িগুলো খুলে ফেলছি। এখন একটু ফ্রি ফ্রি লাগতেছে। আর এখন আমি এই যে বাদামগুলা ভর্তা করে নেব। এই দেখেন বাদামের রেসিপি করতে কি কি লাগছে। প্রথমে লাগছে শিলপাটা, তারপরে এই যে লবণ স্বাদ মতো দিব, তারপরে বাদাম, তারপরে পেঁয়াজ কুচি ভাজা, আর তারপরে মরিচ। এই যে দেখেন শুকনো মরিচ দিয়ে আমি রেসিপিটা করব। চাইলে আপনারা কাঁচা মরিচ দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি 2টা মরিচ কম দিব, কারণ হচ্ছে এই মরিচগুলো অনেক ঝাল। আর এই যে এখন আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে মরিচ বাড়তে কিন্তু অনেক সুবিধা, তাই আর কি। আর এই যে দেখেন এখন লবণ দিয়ে মরিচ বাটা দিলে একদম মিহিন হয়ে যায়। বন্ধুরা চাইলে এইভাবে করে দেখছেন, লবণ দিয়ে দেখবেন বাটতে, আবার লবণ না দিয়েও দেখবেন যে বাটাটা কত ইজি। লবণ দিয়ে বাটা দিলে একদম ইজিলি মিহিন হয়ে যায়। দেখেন মরিচটা আমি পানি দিয়ে বেটে নিলাম, একদম মিহিন করে নিলাম। এখন আমি বাদামগুলা দিয়ে দিব। তাই এতক্ষণ ভাবছেন বাদাম দিকে আমি ধোবো না, এই যে এখন আমি ধুয়ে নিলাম বাদামগুলা। কারণ হচ্ছে বাদামগুলা একদম ফ্রেশ, ধোয়া লাগবে না, তারপরেও একটু ধুয়ে নিলাম। বাদাম ভাজতে করলাম অনেকটা কষ্ট হয়, কারণ কেন জানেন, বাদাম তেল তেল, তাই সেই জন্য। এই যে দেখতেছেন বাদামগুলো এখন বেটে নিতেছে। বাদাম তেল তেল দিকে বাদাম পিছলে চলে যায়, বুঝতে পারছেন বন্ধুরা? কে কে বাদাম ভর্তা খেয়েছেন আমাকে কমেন্ট করে বলবেন, কমেন্টের মাধ্যমে বলে দিবেন কে কে বাদাম ভর্তা খেয়েছেন। বাদাম ভর্তা খেতে করলাম অনেকটা সুস্বাদু, অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। সবসময় তো 1 প্লেট ভাত খান, 2 প্লেট ভাত খেতে পারবেন বাদাম ভর্তা দিয়ে। বাদাম ভর্তা যে এত স্বাদ, এত কেন মজা, আমি আগে জানতাম না। এই যে বললাম না যে বাদাম বাটতে একটু কষ্ট হয়, এখন আমি বাদামগুলা তুলে ফেলি। কারণ হচ্ছে ভিজলে আরো ভালো লাগবে না বাটতে, আর এরকম একটু মশমশা বাটতে একটু সুবিধা হবে। এই যে দেখতেছেন সবগুলা বাদাম আমি নিয়ে ফেললাম। বাড়তেই আমার 12টা বেজে যাবে। সব কিছু ভর্তা থেকে আমি বাদাম ভর্তাটা একটু ভয় পাই। আরেকটা ভর্তা আছে, সেই ভর্তাটা একসময় আপনাদেরকে শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার করব ভর্তাটা, যে আরেকটা কি ভর্তা দেখি শেয়ার করতে পারি কিনা। সেই ভর্তাটা বাটতে আমি এত ভয় পাই, সেগুলা বাটেই হয় না, সহজে বাটেই হয় না। বন্ধুরা আমি অফ ক্যামেরায় বাদামটা বেটে নেই, যদি আমি ক্যামেরাটা ধরে রাখি তাহলে অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তাই আমি অফ ক্যামেরায় বাদামগুলা বেটে নেই। বেটে নেওয়ার পরে দেখবেন যে এগুলা কীভাবে আমি ভর্তাটা বানাইছি। যে এখন তো দেখতেই পাচ্ছেন একদম বড় সড়ো, বলতে মিহিন হইতেছে না, শিলের নিচের থেকে পিছলে চলে যাচ্ছে। আর আপনারা থাকেন, আমিও অফ ক্যামেরায় আসি। এই যে বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি না পেঁয়াজ ভাজা, কুচে তো বেজেই নিছে, তাই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। এখন দিয়ে আমি একটু বেটে নিতেছি। পেঁয়াজ ভাজা এরকম দিলে
ঘ্রানটা সেই অনেক ঘ্রান লাগে, খেয়ে তো ভীষণ মজা লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করব। বন্ধুরা যদি এরকম করে বাদাম ভর্তা বানাও, আর কাঁচা পেঁয়াজ দিলে তো কথাই নেই। আর আর আমি কাঁচা পেঁয়াজ দিয়ে তেমন ভর্তা খাই না, খুব কম ভর্তা খাই কাঁচা পেঁয়াজ দিয়ে। আমি চেষ্টা করি পেঁয়াজ ভেজে রাখা বা ভেজে নেওয়া। ভর্তা বাড়তে বাড়তে একদম দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে না বন্ধুরা? কালারটা দেখলেই তো পরানটা জুড়াইয়া যাবে, মুখে লেগে থাকার মতো ভর্তা তৈরি করলাম। এই যে আমার বাটা হয়ে গেছে, বাটাবাটি হয়ে গেছে। দেখেন একদম মিহিন করে ভর্তাটা বেটে নিছি। শিলপাটার ভর্তার খাওয়ার মতো এত টেস্ট আর কিছুতেই হয় না। যতই যাতে আপনি ভর্তা করেন, ব্লেন্ডারে করেন, আবার একটা কি জানি বাটনা দিয়া করে, কিন্তু আমি বাটনা একবার আনতে চাইছিলাম, তারপরে আমি আর আনি নাই। ভাবলাম যেগুলা কি আমি পারবো কি পারবো না, তাই সেজন্য আর আমি বাটনা কিনে আনি নাই। আর অনেকেই দেখি, আমার অনেক আপুরে দেখি বাটনা দিয়ে তারপরে এই যে ভর্তা বানায় বাটাবাটি করে, অনেক আপুরেই দেখি, কিন্তু আমি আনি না। যে আমি যদি না পারি, এই যে দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নেব। তুলে নিলাম ভর্তাটা। কত সুন্দর হয়েছে বন্ধুরা, এত কষ্ট করে আপনাদের জন্য আমি ভর্তা বেটে নিয়ে আসছি, শিলপাটায় বেটে নিয়ে আসছি। তাই বন্ধুরা যদি আমার ভিডিওটা না দেখেন তাহলে অনেকটা দুঃখ লাগে। আর বন্ধুরা চেষ্টা করবেন ফুল ওয়াশ করার জন্য, ফুল ওয়াশ করে আমার ফুল ভিডিওটা দেখবেন, দেখে তারপরে কমেন্ট করবেন যে আজকের আমার এই ভর্তার রেসিপিতে কি কি লাগছে। যে আমি সারাক্ষণ শুধু শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপি রেসিপি বলছি, কিসের রেসিপি? ভর্তার রেসিপি। আমি আজকে বলেই দিলাম যে আমি ভর্তা রেসিপি করছি, এত স্বাদ এত মজা করে ভর্তা রেসিপিটা করেছি বন্ধুরা। তাহলে আপনারা একবার হলো ট্রাই করবেন আমার মতো করে ভর্তা রেসিপিটা, এই বাদাম ভর্তা রেসিপিটা করার জন্য। তাই বন্ধুরা, যদি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতো আমি বিদায় নিলাম। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।